আজকে হলো গুরু পূর্ণিমা আর সেই সাথে আছে সাই বাবার জন্মদিন। আর গুরু পূর্ণিমা উপলক্ষে মন্দিরে পূজা রাখা হয়েছে। তো আজকে আমি যাব মন্দিরে, অনেক দিন হয়ে গেছে মন্দিরে যাওয়া হয় না। তো আজকে গুরু পূর্ণিমা, এই জন্য মন্দিরে যাব। তো তার জন্য সেজে গুজে আমি একদম রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছি আমার শাড়িও পরা হয়ে গেছে, আমি একদম রেডি। আর এখনই রওনা দিচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। তো আমি বাইরে চলে এসেছি আর আমি অপেক্ষা করছি আমার আন্টির জন্য। আর কি বলবো, আমাদের এখানে প্রায় এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছেই, শুধু হয়েই যাচ্ছে। তো দেখতে পাচ্ছ রাস্তাঘাটের কি অবস্থা, এখনও বৃষ্টি পড়তেই আছে। আর এই যে আমরা এখন মন্দিরে চলে এসেছি, মন্দিরের ভিতরে প্রবেশ করেছি, দেখো কত মানুষ। আর এখানে মন্দিরের ভিতরে মন্দিরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এখানে গণেশের মূর্তি থাকবে, তো ওখানে প্রণাম করে নিয়েছি। আর এই যে পাশেও আরও অনেক যে সমস্ত ভগবানরা আছে সবাইকে প্রণাম করে নিচ্ছি আর ভিডিওও করছি। তো দেখো এখানে চেয়ার পাতা আছে, এখানে পূজা শুরু হবে, সবাই আসছে, কেউ এখনও আসেনি। তো চলো আমরা মন্দিরের ভিতরটা একটু ঘুরে দেখে আসি। এই দেখো ভিতরে চলে এসেছি, এখানে কত রকমের ভগবানের মূর্তি আছে। আসলে এখানে অনেক রকমের ভগবানের মূর্তি আছে, কিন্তু আমি সবার নাম সঠিক করে জানি না, তার জন্য আমি তোমাদের নামগুলো বলতে পারছি না। তো যাই হোক, এখানে মহাদেব ছিল, তারপরে আরও দুটো ভগবান ছিল, নাম কি সেটা আমি জানি না। আর এখানে আছে হলো পার্বতী মাতা। তো যেখানে মহাদেব থাকে সেখানে তো পার্বতী মাতা অবশ্যই থাকবে, আর গণেশজিও তো আছে, প্রথমেই তোমাদের দেখিয়ে দিয়েছি। আর এই যে এই সাইডে আরও কি নাম যেন বলেছিল, কি কামাখ্যা নাম কি যেন একটা নাম বলেছিল, নামটা আমার ঠিক ভালো মনে নেই। তো যাই হোক, এটা হলো সেই ভগবানের মূর্তি। আর এই সাইডে আছে হলো কালী মাতা। তো কালী মাতার মূর্তিটা একটু অন্যরকম, মানে অনেক দূর থেকে ভিডিওটা করা, তার জন্য ভালো বোঝা যাচ্ছে না। তো সবসময় মূর্তিগুলো কিন্তু এরকম করে সাজানো থাকে ফুল দিয়ে। তো আমি প্রণাম করে নিয়েছি, আমার সমস্ত ভগবানদের প্রণাম করা হয়ে গেছে, আর সাথে ভিডিওও একটু করে নিয়েছি। আর বাইরে চলে এসেছি, তো দেখো এখানে পূজা শুরু হয়ে গেছে, ঠাকুরমশাই মন্ত্র বলছে আর আমরা সবাই চেয়ারে বসে আছি। তো আজকে গুরু পূর্ণিমা, তো সেই উপলক্ষে পূজাটা হচ্ছে। আর পূজাটা হয়ে গেলে সবাই এখানে ললিতা সহস্রনাম পাঠ করবে, তারপর আরও অনেক পাঠ করে, কিন্তু আসলে সেগুলো আমি পড়তে পারি না, কারণ এখানের ভাষা অন্যরকম, তার জন্য আমি পড়তে পারি না, শুধু আমি বসে বসে দেখি। চলো তোমাদের খুব সুন্দর একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর 3টি ভগবানের মূর্তি আছে। তো এগুলো কিন্তু দেওয়ালে মূর্তি, ঠিক আছে, এখানে এগুলো কিন্তু দেওয়াল ঘেঁষে বানানো এই মূর্তিগুলো, দেখতে এত সুন্দর লাগছিল কি বলবো, তার জন্য ভিডিওটা করে নিয়েছিলাম। আর এখন বসে পড়েছি, সবাই চলে এসেছে। তো আমার পিছনে লোক আছে, সামনে লোক আছে, বেশি একটা লোক আসেনি কারণ অনেক বৃষ্টি হচ্ছে তার জন্য। তো এখন সবাই সেই ললিতা সহস্রনাম পাঠ করছে। তো আমি তো পাঠ করতে পারি না, তো আমি বসে বসে শুনছিলাম, তো ভালোই লাগছিল। তো এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আর ঠাকুরমশাই এখন আরতি করছে, কারণ সন্ধ্যা হয়ে ঘুরে গেছে, কটা বেজে গেছে, এখন প্রায় 7:30 বেজে গেছে। তো এখন এই পূজাটা শেষ হয়ে গেছে, আমরা সবাই ভগবানের আরতি করছি, তারপর প্রণাম করছি। আর এখানেই পূজাটা শেষ হয়ে গেছে। এইবার পূজা শেষে ঠাকুর মশাইকে সবাই পা ধুইয়ে দিচ্ছে আর তাকে প্রণাম করছে। আর আমিও প্রণাম করে নিয়েছিলাম, অনেকটা ভিড় ছিল, যাই হোক চাপাচাপির ভিতরে পড়ে গেছিলাম, তারপরেও প্রণাম করতে পেরেছিলাম। যাই হোক প্রণামটা করে নিয়েছি, এখন প্রসাদ নিয়ে বাড়ির দিকে যাব। তো দেখো এখানে প্রসাদ দিচ্ছে, তো এখানে প্রসাদ নেওয়ার জন্য লাইন দিতে হয়, তো আমরাও লাইন দিয়েছি। তো প্রথমে কি দিচ্ছে, এখানে আছে হলো বড়া, মানে মিষ্টি বড়া আর কি, একটা করে মিষ্টি বড়া, আর সাথে আছে হলো কার্ড রাইস মানে দই অন্ন। আর আরেকটা প্রসাদ আছে হলো কি, ওটা হলো সাম্বার ভাত, মানে খিচুড়ির মতো আর কি। তো দেখতে পাচ্ছ এগুলোই হলো আজকের প্রসাদ ছিল। তো যাই হোক প্রসাদ নেওয়া হয়ে গেছে, এই দেখো দেখতে পাচ্ছ আমার হাতে। তো এখন বেরিয়ে যাব, কারণ এখানের পূজা শেষ হয়ে গেছে। আর আজকে তো সাই বাবার জন্মদিন, তো আমরা সেই সাই বাবার মন্দিরে যাব। তো এখন বাজে হলো প্রায় সাড়ে আটটা। তো চলো, এই দেখো সাই বাবার মন্দিরে এসেছি, এটা কত বড় মূর্তি তোমরা দেখেই বুঝতে পারছো, অনেক বড়, 15 ফিটের উপর
15 ফিটেরও বেশি হবে এই মূর্তিটা। তো যাই হোক, চলো ভিতরে প্রবেশ করি। কত লোক, অনেক লোক, কারণ আজকে হলো সাই বাবার জন্মদিন, তার জন্য সবাই মন্দিরে এসেছে প্রণাম করতে। আর কত মানুষ ভিড় তোমাদের ভিতরে গিয়ে দেখাচ্ছি। আগেও আমি অনেকবার এসেছি এই মন্দিরে। এই দেখো, এই কত বড় মূর্তি। তো মূর্তিটার পাটা, মানে সাই বাবার পাটা কিন্তু কচ্ছপের পিঠে রাখা আছে। তো দেখেই বুঝতে পারছো কত বড় কচ্ছপ। এই দেখো, কচ্ছপের পিঠে পাটা রাখা আছে। আর এখানে সবাই পূজা করে, আর কি হলুদ কুমকুম লাগায়। তো চলো ভিতরের দিকে যাচ্ছি। এই দেখো কত মানুষ, সবাই লাইন দিয়ে দিয়ে ঠাকুরকে দেখছে। তো আমিও লাইনে দাঁড়িয়েছিলাম। আর এই যে দেখো, এই দেয়ালের ঘা ঘেঁষে এই মূর্তিগুলো বানানো আছে। কত রকমের মূর্তি, জানি না এদের নাম কি। যাই হোক, অনেক রকমের মূর্তি বানানো আছে, সবাই লাইনে আছে। ওই দেখতে পাচ্ছ কত রকমের লোক, মানে কত লোকজন। আর আজকে মন্দিরে পুরো ভিড় আর ভিড়, মানে আজকে সাই বাবার জন্মদিন, এই জন্য সবাই পূজা করতে এসেছে, তার জন্য আজকে মন্দিরে একটু বেশি ভিড় হয়েছে। আর এই দেখতে পাচ্ছ আমি লাইনে দাঁড়িয়ে আছি, কারণ প্রণাম করব আমি, তার জন্য। আমার পিছনে লোক আছে, সামনে লোক আছে, আমি লাইনে আছি। তো যাই হোক, প্রণাম করে নিয়েছিলাম। আর আমিও উপরে উঠে প্রণাম করেছিলাম, কিন্তু ভিডিওটা করা হয়নি। যাই হোক, নিচে থেকে ভিডিওটা করেছিলাম। আসলে আমার ক্যামেরাম্যান নেই, তা কী করব, তার জন্য আমার বেশি একটা ভিডিও করা হয় না। এই যতটুকু পারি এইটুকুই করি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আজকে খুবই আনন্দ করলাম, গুরু পূর্ণিমা পূজা থেকে সাই বাবার জন্মদিন পর্যন্ত। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে।